আচ্ছা, দেখেন। বাকি অংশটা দেখেন। আচ্ছা, রিকোয়ারমেন্ট টু, উই নো ভ্যালু অফ পুট অপশন প্রকাশ করা হয় পিও দ্বারা। তো পিও সমান সমান সিও মাইনাস এসও প্লাস ই ইআরটি। ঠিক আছে, এখানে খেয়াল করেন। সিও আমার দেওয়া আছে, আমরা বাইর করলাম কত। এই যে উপরে আমরা সিও বাইর করছিলাম ভ্যালু অফ কল অপশনে, এখানে মানটা দেওয়া আছে 9.5473 মাইনাস এসও আমার দেওয়া আছে কোশ্চেনে 74 প্লাস এক্সারসাইজ প্রাইস দেওয়া আছে 80। আর আমার আর এর মান দেওয়া আছে 0.06 ইন্টু 0.5। ওকে, সমান সমান 9.5473 মাইনাস 74 প্লাস উপরে 80। আচ্ছা, এটা তো বিয়োগ করে দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, নিচের এতটুকু কাজ করেন তো। 38 প্লাস, হ্যাঁ, কত আসে এখানে? হুম, ইমন নাসিমের ক্যালকুলেশনটা বলেন। স্যার ওইটা আসবে 1.03045। 1.0, বলার সময় একটু স্লো বলেন, হ্যাঁ। 1.03035, হ্যাঁ, হয়ে গেল। 045। 0.45। 045। আচ্ছা, ওকে। এখন যোগ করে দেন, সরি বিয়োগ করে দেন। ও, উপরে তো আবার 80 আছে, মাথা মাথা। 80 ভাগ করেন। 38.7538 যোগ সমান সমান 77.6356। কত? 77। আচ্ছা, সেভেন্টি সেভেন হ্যাঁ, পয়েন্ট সিক্স থ্রি ফাইভ 6356। 6356। আচ্ছা, যোগ করে দিলে কত আসে আমার এখানে? 13.1829। ভুল করে লিখছি, আপনারা খেয়াল করেন নাই। দেখেন, ইমন এবার খেয়াল করলেন না। দেন, এই দুইটা বিয়োগ দিলে কত হয়? হ্যাঁ, ওইটা মাইনাস হবে। এটা না না, মাইনাস চিহ্ন আসবে। অ্যামাউন্টই তো ভুল লিখছি। হ্যাঁ, অ্যামাউন্টেবল মাইনাস হুম, চিহ্ন হবে, এটা খেয়াল করে নিন। দেন, এই জন্য বইলা বইলা করাইলে বেটার হয়। আচ্ছা, বিয়োগ করলে কত হয় দেখেন। মাইনাস
সিক্সটি ফোর 64.4527. পয়েন্ট ফোর ফাইভ 27. টু সেভেন ওকে, -64.4527, কারণ দেখে দেখে কপি করা অনেক কষ্ট। 4527 হুম, আপনার পরীক্ষায় করেন কেমনে? আচ্ছা, বিয়োগ দেন। আসলে স্যার ওটা তো 5 6 হবে না, 5 9 আসছে। 6359। আপনি আবার 5 6 লিখছেন তো। কোনটা প্রথম দিয়ে ভুল কোথায়? করছি? ওইটা ওইটা 80 80 না, ওখানে না, ওখানে না। কোন জায়গায়? আরে এখানে এখানে। এখানে? এই যে 80 / 1, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এর নিচেরটা কত সেভেন্টি আসে? সেভেন পয়েন্ট সিক্সটি 77.6359। 6359, ঠিক আছে। এখন যোগ করেন, যোগ বিয়োগ করেন, দেখেন 13.1829 হয়েছে কিনা। হয়েছে? আচ্ছা, নেক্সট চলে যায় রিকোয়ারমেন্ট থ্রি। রিকোয়ারমেন্ট থ্রি, এই সূত্রটা অ্যাড করে নিয়ে না, ইন্ট্রেসিভ ভ্যালু অফ কল অপশন সমান সমান ম্যাক্সিমাম ইন্টু এস মাইনাস ই মাইনাস জিরো, বিয়োগ করলে কত আসতেছে? এটা কি করলো? আচ্ছা দেখেন এখানে, এটা সমান সমান ম্যাক্সিমাম, এটার মান বের করতে কইছে। দেখেন ইয়ার মান দেওয়া আছে 74, মাইনাস এখানে দেওয়া আছে কত, 80, ঠিক আছে। 74, 80, মাইনাস জিরো, ঠিক আছে। তো দেখেন এখানে অ্যান্সার হবে জিরো। তো এখানে দেখেন কল অপশনের ক্ষেত্রে এক্সারসাইজ প্রাইস হলো 80, আর স্টক প্রাইস হলো 74, তার মানে এখানে আমরা এটার মানটা কি হবে, জিরো হইব ওই অপশন যে রুলস আছে ওই অনুসারে, ঠিক আছে। তো শর্টকাট মনে রাখেন, কল অপশনের ক্ষেত্রে যদি স্টক প্রাইস ছোট হয়, এক্সারসাইজ প্রাইস বড় হয়, তাহলে এটা আপনার জিরো হইব, ঠিক আছে। তারপর দেখেন ভ্যালু অফ পুট অপশন সমান সমান, দেখেন আমি সরাসরি মানটা বসালাম, 80 মাইনাস 74, জিরো, সমান সমান এখানে হয় 6। আচ্ছা, রিকোয়ারমেন্ট আইভি। আইভিতে আমার কইছে ভ্যালু অফ কল অপশন টাইম ভ্যালু অফ কল অপশন সমান সমান কল প্রাইস মাইনাস ইন্টারেস্ট intrinsic value of call option সমান সমান 9.5473, উপরে যেটা বের করলাম জিরো, সমান সমান কত, 9.5473। রিকোয়ারমেন্ট বি টাইম ভ্যালু অফ
পুট অপশন, এই সূত্রটা অ্যাড করে নিয়েন। পুট প্রাইস মাইনাস ইন্ট্রিনসিক ভ্যালু অফ পুট অপশন, ভ্যালু অফ পুট অপশন সমান সমান, আমার এখানে ভ্যালু এখানে হয়েছিল 13.1829 মাইনাস এটার ভ্যালু হলো 6 সমান সমান 7.1829। এটা হলো আমার অ্যান্সার। আচ্ছা, এই চ্যাপ্টারের আপনারা এক থেকে যে 17টা অঙ্ক আছে, এগুলো যতগুলা পালন করে রাখবেন, প্রত্যেকটা সিমিলারিটি 1 থেকে 17। আমি বুঝতে পারছি, হয়তো বা একটা বা দুইটা অঙ্ক আপনার একটু ডিফারেন্ট টাইপের পাইতে পারেন, আর 1 থেকে 17 পর্যন্ত কি আপনার সিমিলারিটি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, বলেন। একটু প্রবলেম ছিল হুম, আগের অঙ্কের। কোন জায়গাটা? ওই আর কি বলে এটা, লিজ আর পারচেস অপশন কতগুলো আছে না ম্যাথ এখানে। দিজ আর পাঁচশো অপশন, কোন জি, চ্যাপ্টার এটা? এটা মেইনটেন, এটা হলো আপনার 17তম অধ্যায়, লিসের অঙ্কটা আর কি। লিজ। প্রথম খণ্ড, জি প্রথম খণ্ডে 140 পৃষ্ঠা। আচ্ছা, 140 পৃষ্ঠা। জি 140। বলেন জি। কত নম্বর? আচ্ছা ভাই, এখানে এটা হলো 12 নম্বর। আচ্ছা, কারণ প্রথম কোনো বাইর করে লাই, লিজলে আরো ছোটখাটো কয়েকটা প্রবলেম পাইবেন, ওটা আপনারা করেন, তারপর আমি বুঝাইতেছি। মোটামুটি ঠিক আছে, করছি এখান থেকে। এখানে লিস্ট থেকে কিন্তু কোশ্চেন আইবো, ঠিক আছে। জি, আমার প্রশ্ন হইলো, একটু একটু ওয়েট করেন, আমি বাইর করে লাই। হ্যাঁ, 140 পৃষ্ঠা বাইর করলাম। এখানে কত নম্বর এখন বলেন? 12 নম্বর, এখানের 12 নম্বর হ্যাঁ, ম্যাথ, 12 নম্বর। আর 152 পৃষ্ঠার 23 নম্বর ম্যাথ। দুইটার মধ্যে মেইনটেনেন্স আছে। হ্যাঁ, মেইনটেনেন্স। এখন একটার মধ্যে লিস্ট থেকে মেইনটেনেন্স বাদ দিছে, হুম। আর 23 নম্বর অঙ্কের মধ্যে লিস্ট থেকে মেইনটেনেন্স বাদ দেয় আচ্ছা, নাই। খেয়াল করেন, মেইনটেনেন্স কস্ট প্লাস হলো আরো কিছু কস্ট আছে, রিপেয়ারিং কস্ট, এই খরচগুলো যে দিব, ঠিক আছে, জি ওর ওইখানে হিসাব ক্যালকুলেশন হইব। আমি বুঝতে পারছি, আচ্ছা। ওটা আপনার কোশ্চেনের মধ্যে উল্লেখ করা থাকবো। ওই ধরনের অঙ্ক করাইনি কে, ঠিক আছে, আপনাদের বাড়ির কাজ দিছিলাম, মেবি করছেন, এই জন্য এখানে প্রবলেমটাই ইনক্লুডিং হয়েছে। এক্সক্লুডিং হ্যাঁ, বলা হ্যাঁ, থাকে। ওই ওই জিনিসটা আপনার কোশ্চেন এখানে থেকে পড়া একটু ক্লিয়ার হইবেন, ঠিক আছে। আচ্ছা, আর প্রশ্নটা পড়ছি ভাইয়া, এখানে মেইনটেনেন্সটা এখানে বলছে যে কনসিডার বোথ লিস এন্ড বাই।
ঠিক আছে, কিন্তু এখানে লিস্টটা বাদ দিছে, লিস্টটা যোগ করছে, কিন্তু অ্যাকচুয়াল কস্ট দিয়ে দেখাইছে অ্যাকচুয়াল লিস্ট। কিন্তু 23 নম্বর ম্যাথের মধ্যে লিস্ট থেকে আপনার মেইনটেনেন্স কেন বাদ যোগ করলো না এরা? ওয়েট করুন, পঁচিশ 23 হাজার নম্বরে টাকা যা নেই। Annual interest per annum and expected life standard method। আচ্ছা, তো ইচ হুইচ কনসিডার লিজ এন্ড বাই। আচ্ছা, খেয়াল করেন, শর্টকাট মনে রাখেন, এখানে দেখেন লিজ এন্ড বাই কনসিডার করছে 12 নম্বর অঙ্কটা, দেখছেন লাইনটা? 12 নম্বর লাইন না, লিজ। এন্ড বাই, কয় নম্বর? হুম, 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 হুম। লাইনটা পাইছেন? কয় নম্বর? আচ্ছা, লিসেন বাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোথ তার মানে কনসিডার বোথ তার লিসেন। মানে ওই পার্টে গেল গা। ঠিক আছে, এখানে দেখেন, যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে তা আপনার এই যে লোন অপশনে দিয়ে দিবেন, বাকি যে আদার অপশন আছে, লেজার অপশন, ওই অপশনও দিয়ে দিবেন। ঠিক আছে, স্যার 23 নাম্বার তো ওরা বলেই দিছে, মেইনটেনেন্স এক্সপেন্সেস টু বি বর্ন বাই লেজর। তাহলে তো বললেই দিছে, এটা এটা ভাই স্পষ্ট বলে দিব। ঠিক আছে, আচ্ছা, এই এই এখানে মেইনটেন্স এক্সপেন্স খরচটা টু বি বর্ন বাই লিজর, মানে লিজের কি করবে? বহন করব। লিজের সাথে যোগ করবে মেইনটেন্সটা? হুম। কিন্তু এগুলো তো যোগ করে নাই না, হ্যাঁ, এই তেইশ জন্য যোগ নম্বরে করে না, হ্যাঁ হ্যাঁ, এই জন্য যোগ করে নাই আর কি। খরচটা কে দিবে, যদি একটু ডিফারেন্ট টাইপের দিতে চায় তখন মেইনটেনেন্স কস্ট থাকতে পারে, আবার রিপেয়ারিং কস্ট থাকতে পারে, অথবা অন্য কোনো নামে কস্ট থাকতে পারে, যেগুলো নাকি লিজি অথবা লেজরের খরচের সাথে কিভাবে কনসিডার করতে হইব, ওটা আপনার একটু মনে রাখতে হইব। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, 12 নম্বরে কি এটা বলছে যে হুইজ কনসিডারেশন বোথ লিসেন বাই, এই হুম জন্য হুম, এখানে যোগ করতে হবে। এই জন্য যোগ করছে। কিছু ওয়ার্ড আছে, কি ওয়ার্ড আছে, ওই কি ওয়ার্ড গুলো আপনার মার্কিং করে রাখিয়ে দিন, তো পরীক্ষার আগে রিভিশন দিতে আপনার ইজি হবে। কারণ আমি তো আপনাদের এই চ্যাপ্টার গুলো স্টাডি করে পড়াই নি কা। নিয়ম হলে চ্যাপ্টার গুলো আপনি স্টাডি কইরা তারপর আপনার এমবিএ লেভেলে আপনার পড়ান, কিন্তু আমি আরেকটা, তো আপনাদের পড়ানোর সময় কোনো এই যে স্টাডি করতে পারি নাই, কোনো বেসিক আলোচনা নাই, ডাইরেক্ট আমি শুরু করে দিছি অঙ্ক। আমি বুঝতে জি পারছি। জি। আচ্ছা, 23 নম্বরের মধ্যে আরেকটা জিনিস হলো, আমরা যে ওই ক্যার মান নির্ণয় করি না, ফিবি ফ্যাক্টরের ক্যার মান, একটু ওয়েট আফটার করেন। ট্যাক্স কস্ট, হ্যাঁ, 23 আফটার নম্বর। ট্যাক্স কস্ট। জি। আচ্ছা। এখন করেন কোশ্চেন। জি, কোশ্চেনটা হইলো, ভাইয়া আমার ওই ক্যার মান যে আমরা নির্ণয় করি, ঠিক আছে আফটার না, ট্যাক্স এটা আফটার করে ট্যাক্স নিবেন। কস্ট দিয়ে। জি, I - 1/T মানে ট্যাক্স, হুম ইন্টারেস্ট থেকে ট্যাক্সটা বাদ, ইন্টারেস্ট গুণ 1 - ট্যাক্সটা কি হুম, হবে, বাদ যাবে। বাদ যাবে। এখানে আমরা যদি বলা থাকে যে লিস্টের মধ্যে আলাদা, আর কি বলে আপনার এই পার্সেন্টেজ। পারচেস অপশনের মধ্যে আলাদা আলাদা ইন্টারেস্ট, তাহলে আমরা কোনটা দিয়ে করব? আচ্ছা, এটা আমরা কি করতেছি, লিজেরটা করতেছি না, লিজেরটা করবেন, পারচেজেরটা পারচেজ করবেন, যদি এরকম দুই ধরনের দেওয়া থাকে, তবে এরকম দুই ধরনের অঙ্ক খুব কম থাকে। একটা ঠিক পাইছি আছে, এখানে, এজন্য। জি। কত জানি? খুব কম থাকে আর কি, গ্যাঞ্জাম লাগানো লাগে দিতে পারে। জি। হম। কই জানি গেল, এটা পাইছিলাম, কোথায় জানি গেল। থাকবো, আপনার যত স্টাডি করবেন অত প্রবলেম পাইবেন, আর স্টাডি করবেন না কোনো প্রবলেম নাই, যে পরে ওর কাছে প্রবলেম আছে। হুম। না, আমার কথা হলো ভাই, আমরা দুইটা এখানে যদি বলা থাকে লিজের মধ্যে আলাদা একটা অপশন, আলাদা ইন্টারেস্ট, আর পারচেসের মধ্যে আলাদা ইন্টারেস্ট, হুম। তাহলে আমরা এই কোনটা দিয়ে করব, যে কের মান? না, আপনি তো বইলে দেবো কোন পার্টের কি। ঠিক আছে, এরকম প্রশ্ন মধ্যে স্পষ্ট ভাবে আপনার হিন্টস দেওয়া থাকবে বা বইলে দিব। ঠিক আছে, তখন ওই পার্ট অনুসারে আপনার অঙ্কটা করতে হইব, তবে প্রশ্নটা আপনার সাবধানে পড়তে হইব। ঠিক আছে, আর লিজের অঙ্ক যখন করবেন তখন আপনার ডাইনি বামে তাকাইবেন না, কারণ একটা উল্টাপাল্টা হয়ে গেলে আপনার পুরো চারটাই শেষ। আচ্ছা ভাই, আমার ধরেন ভুলে গেছে, মানে হয়েছে মোটামুটি, কিন্তু অ্যাভারেজ নাম্বার অ্যামাউন্টটা ধরবেন। ঠিক ভুলে আছে, গেছে। মনে করেন লিজের পার্ট কিন্তু দুইটা, একটা জি লিজের পার্ট আর একটা ব্যাংকের পার্ট। ঠিক আছে,
জি মনে করেন জি। লিজের পার্ট হয়েছে, এখানে হাফ নাম্বার পেয়ে গেলেন, মনে করেন 10 থাকলে এখানে 5 পেয়ে গেলেন, এখানে তো না হয় নাকি, এখানে স্যার ইচ্ছা করলে 2 দিতে পারে, 3 দিতে পারে, ওটা ডিপেন্ড করবো স্যারের উপরে। আমি বুঝতে আচ্ছা পারছি। তবে আচ্ছা। তবে আমার কথা হইলো গিয়া, আপনি লাস্ট পর্যন্ত টাইনা যাবেন প্রত্যেকটা অঙ্ক, হোক বা না হোক, আপনি যতক্ষণ পর্যন্ত পারেন ওই পর্যন্ত টাইনা যাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 32 নম্বরে একটা একটু দেখবেন। আচ্ছা, এখানে ট্যাক্স ক্রেডিট অফ 10%। একটু ওয়েট বত্রিশ করেন। নম্বর 32, হ্যাঁ বলেন। এখানে বলতেছে, এই শেষের আগের লাইনেরটা আর কি, ওই যে ট্যাক্স ট্যাক্স, ক্রেডিট অফ টেন হ্যাঁ পার্সেন্ট ট্যাক্স ক্রেডিট থাকলে যে নিচে একটা ক্যালকুলেশন করবেন পারচেজ অপশনে, আপনার আচ্ছা ইনভেস্টমেন্ট ট্যাক্স বেনিফিট পাবেন, ওই টাকাটা বাদ দিয়ে আপনার কি করতে হবে, ইনস্টলমেন্টে বাইর করতে হইব, এটা আচ্ছা। নোটটা রেখে দেন। ইনস্টলমেন্টের আর এই যে মানটা দেওয়া আছে না, হুম, ইন্টারেস্ট মান, এটা কোনটা 10%। হবে? ট্যাক্স ক্রেডিটে 10% হবে না, ইন্টারেস্ট রেট অন ব্যাংক লোন ইজ টেন ব্যাংক পার্সেন্ট লোনের ব্যাংক লোনে 10% হইব। আচ্ছা, ব্যাংক লোনের 10% না? হুম, কারণ ট্যাক্স ক্রেডিট আর আলাদা আর ব্যাংক লোন আলাদা, ট্যাক্স ক্রেডিট আর ট্যাক্স বেনিফিট পাইছেন, আর ব্যাংক লোন আর ব্যাংক ইন্টারেস্ট দিবেন। এখানে যদিও এখানে আপনার আর এর পার্সেন্টেজটা মানটা কি হলো দিয়ে টেন সেম দিয়ে পার্সেন্ট না? দিছে, হ্যাঁ হ্যাঁ, যদি এখানে পার্সেন্টেজটা কি করে দিয়ে সেম সেম দিয়ে দিছে, আপনার সেম নাও থাকতে পারে, 20%, 25%, 30% গভর্নমেন্ট ট্যাক্স ক্রেডিট এরকম থাকতে পারে। আচ্ছা আচ্ছা, ওই আপনাকে যেটা বলতেছিলাম 32 নম্বরে, এখানে হুম, তো কই, the lessor required that the cost of the asset be completely amortization over 10-year period and yield 8 return। আচ্ছা, এখানে আফটার ট্যাক্স 10% দিয়ে করছে এখানে, কিন্তু আমাদের আর এর মান তো দেওয়া আছে 8%। একটু ওয়েট করেন দেখে নিন। লিজ পেমেন্ট, the components to order by the lease is used, the lessor required to cost amortization 10% and yield of 8%, yield 8%। আচ্ছা, এখন কোশ্চেন করেন আপনারা, আমরা কি বললেন? কোশ্চেনটা হলো ভাইয়া, আমরা ওই যে লিজের ক্ষেত্রে তো আমরা আর এর মান ইন্টারেস্ট 8% দিয়ে করছি, ঠিক আছে না? আর পারচেসের অ্যামাউন্ট অফ ইনস্টল লিজের ইনস্টলের ক্ষেত্রে না, টেন ব্যাংকে, পার্সেন্ট করছি ব্যাংকেরটা কিন্তু। আলাদা, ব্যাংকেরটা 10%, লিজেরটা তো আপনার এইট আচ্ছা, পার্সেন্ট বইলেই দিছে, এই যে ধরতে হইব। এটা বুঝছি, এটা হ্যাঁ, বুঝছি, কিন্তু তাহলে ওই আফটার ট্যাক্স কস্টের ক্ষেত্রে আর এর মান ইন্টারেস্টটা কেন আমরা 10% ধরছি, কেন 8% ধরি নাই? 8% ধরে নিন, এটা কোশ্চেন, ঠিক আছে দেখেন, আফটার ট্যাক্স যে আমরা করছি, ঠিক আছে, এখানে বলতেছেন কি আমরা 8% কেন ধরি নাই, 10% কেন ধরছি, এটা কোশ্চেন। জি আচ্ছা দেখেন, এইখানে আপনার সুদের হারটা বিবেচনা করা হয়েছে, এখানে আপনার কি করছে, সুদের হারটা বিবেচনা করা হয়েছে, আমার সুদ কি ব্যাংক আমি সুদ দেবো, ঠিক আছে, এই জন্য আপনার জি। ট্যাক্সের ক্ষেত্রে কি করা হয়েছে, আপনার ব্যাংকের রেটটা কি করা হয়েছে, আপনার বিবেচনা করা হয়েছে, কারণ আপনি সুদের বেনিফিট পাইবেন আপনার ব্যাংক রেটের উপরে, বুঝাইছে। আপনারা ইয়ে করছেন জি না, এই যে লিভারেজ করছেন না, লিভারেজ করার সময় কি করছেন আপনারা, এই যে সুদ যে বেনিফিট পাইছেন আপনার কিসের, এই যে ইন্টারেস্ট উপরে পাইছেন না, তার মানে এখানে আপনার আফটার ট্যাক্স কেন করতেছেন, আপনার সুদের বেনিফিট পাবেন এই জন্য আফটার ট্যাক্স করতেছেন, এই জন্য আপনারা কি আচ্ছা, করবেন এখানে ক্ষেত্রে ব্যাংকে। আমরা মানে বিফোর ট্যাক্স দিয়ে কোনো অঙ্ক আসতে পারে কিনা? বিফোর ট্যাক্স থাকতে পারে, ঠিক আছে, তো আপনি এই কথাগুলো আপনার নোট দিয়ে রেখে দিয়েন, কারণ জি পরীক্ষার আগে আপনি এই কথাগুলো একটু পইরা গেলে আপনার ওইখানে আপনার প্রবলেম হইব না, ঠিক আছে। জি। তাইলে আমরা মানে শিওর হচ্ছে যে যে ওই পারচেজের ক্ষেত্রে যে ইন্টারেস্টটা থাকে ওইটা দিয়ে আমরা আফটার ইয়া করতে পারবো না, আফটার হ্যাঁ হ্যাঁ ট্যাক্স কস্ট। হ্যাঁ হ্যাঁ, ওটা লিখে রাখেন, বুঝলে যাবেন। আচ্ছা, শেষ হয়েছে কথা আপনাদের। মোটামুটি হয়েছে, আর তারপরে আচ্ছা, বলবো আর কি। আপনারা আপনারা বাসায় পড়তে থাকেন, আপনার আচ্ছা, সাথে একটা আবার। জিনিস, বলেন। একটা জিনিস ভাইয়া, একটা একটা প্রবলেম। হুম, এই কত নম্বর? প্রবলেমটা হইলো, আচ্ছা আমরা, আচ্ছা আমি একটু প্রবলেমটা একটু বাইক নিই।
11 আর 12 নম্বর ম্যাথ। 11, 11 গেলাম, হ্যাঁ বলেন। জি, 11 আর 12 নম্বর ম্যাথের মধ্যে ইন্টারেস্ট আর এনসিইউ আমরা যেটা বাইর করি না, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, ক্যালকুলেশন অফ নেট ক্যাশ আউটলে, হুম। এখানে আমরা এটা বাইর করি নাই। কারণটা কি? একটু ওয়েট করেন। 11তে না 12তে? 11 তো বাইর করি নাই, 12 তো বাইর করি নাই। 12 বের করি নাই। দুটা সিম্পল। জি। নিট ক্যাশ আউটলে এখানে কি দেওয়া আছে? তো আমি যতটুকু বুঝছি এখানে ট্যাক্স রেট দেওয়া নাই। আচ্ছা, ট্যাক্স রেট যদি, আর ট্যাক্স রেট প্লাস হলে কি আপনার কত বছর সম্পত্তিটা চলবো এই সংক্রান্ত কোনো ইনফরমেশন দেওয়া না থাকলে আপনার ওই পার্ট করতে হইব না। আমি বুঝতে পারছি। দেখেন এই অঙ্কটাতে দেখেন ওই ওই সংক্রান্ত ইনফরমেশন কিন্তু আপনার দেওয়া নেই, ট্যাক্স রেট প্লাস হলে ডিপ্রিসিয়েশন এরকম ইনফরমেশন কিন্তু দেওয়া নেই। তো দেওয়া না থাকলে আপনি এভাবে শর্টকাট আপনি করতে পারেন, তবে এরকম অঙ্ক আপনি পাইবেন না। এতটুকু শিওর থাকেন, আপনার দিলে ওই বড় টাইপের অঙ্কগুলো দিব। আর বি পার্টে দিলে আপনার ইনস্টলমেন্ট আছে না, এই যে কিস্তির পরিমাণ, ওইটা বাইর করতে দিব। জি। ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, মোটামুটি আচ্ছা, আপনারা প্রশ্নগুলো ছিল। আপনারা যেটা করবেন, আপনার তো পরীক্ষা জি, কয় তারিখ থেকে শুরু? 27 তারিখ। 27 তারিখ। আহ, আপনাকে রুটিনটা দেন, ফার্স্টে কি পরীক্ষা? ফার্স্ট ইনভেস্টমেন্ট হইলো ভাই ব্যাংকিং। ইনভেস্টমেন্ট ব্যাংকিং এন্ড লিজ ফাইন্যান্স। ইনভেস্টমেন্ট ব্যাংকিং, ভাই লিজ আমাদের ফাইন্যান্স। 3 নম্বরের পরীক্ষার মধ্যে একটা চ্যাপ্টার আছে ম্যাথ, ওই কারেন্সি, এক্সচেঞ্জ কারেন্সি যেটা আছে না, আমি দেখে রাখছি ওইটা একটু মোটামুটি। মোটামুটি আর আহ, কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা চ্যাপ্টার আছে। পাঁচটা চ্যাপ্টার করাইলে আপনার সব বই কভার হয়ে যাবে গা। ঠিক আছে, কালকে আমি আমার লিস্ট একটা খেয়াল করতেছি। ভাইয়া আগামীকাল ওই এটা হইতে পারে, ওই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কি? ষষ্ঠ অধ্যায়টা আর কি, এক্সচেঞ্জ রেট। কেন আমরা এক্সচেঞ্জ। ওই এটার জন্য প্রথম পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, আবার শেষে গিয়ে যদি আপনি পড়ান তাহলে এটা আমরা আর মাথায় নিতে পারবো না। শেষে দিয়ে যায় না আপনার, আমি 23 তারিখের আগে আর কোন ক্লাস দিতে পারতাছি না, শনিবারের আগে। হুম। আবার আপনাদের সাথে ক্লাস হবে শনিবারে। ঠিক আছে। হুম। এর আগে যদি আমি পারি, টাইম ম্যানেজ করতে পারি, আপনাকে মেসেজ দেবো 1-2 ঘন্টা আগে। আপনারা তো বাসায় থাকবেন, বাসায় থাকবেন না? জি জি, থাকবো জি থাকবো। স্যার। এমনি বাসায় সবাই তো তাহলে বাসায় জীবনে থাকবেন। ক্লাস অ্যাটেন্ড করবো। আচ্ছা, বাসায় তো থাকবেন, যে কোনো সময় দিলে তো আপনারা করতে পারবেন, পারবেন? জি জি। জি স্যার, হুম। পারা যাবে। আচ্ছা, তাহলে আমি যদি ফাঁকে কোনো সময় পাই, তাহলে আপনাদের বলুম 1-2 ঘন্টা আগে। তা আপনারা কি করবেন, ওই সময় রেডি হয়ে যাবেন। আমি এই যে এই যে রোববার, আজকে তো রোববার গেল, সোমবার থেকে শুক্রবারের মধ্যে যদি আমি ফ্রি টাইম পাই, তো আপনাকে আমি নক দেবো। ঠিক আছে। এর মধ্যে আমার পরামর্শ হইলো, আমি আপনাদের ওই চ্যাপ্টারের আমার রেকর্ড ক্লাস আছে, আমি দিতে পারি, আপনারা দেখতে পারেন। যদি বলেন আমি দিয়ে দিতে পারি, ইউটিউব থেকে খুঁজে। না স্যার, স্যার ক্লাস দিয়ে করেন। দিয়েন তাহলে। আপনি একটু করাই দিলে ভাই জিনিসটা ফোকাস বেশি থাকে, ও দেখাচ্ছে। ভাই শোনেন, আমি এখানে যা করাইছি ওইখানে সেম কথা কইছি। এখানে আরো কম কইছি, ওখানে আরো বেশি কইছি। কারণ এখানে আমার সময় নেই, আমি কোনো থিওরি আলোচনা করি না, ডাইরেক্ট অঙ্ক যে আমি সূত্র বহায়া অঙ্ক করে দেই, যেটা উচিত না। এই জন্য আপনার অনেক কিছু আপনার বোধগম্য হয় না, কি করতেছেন এটা বুঝতেছেন না, কিন্তু আপনার জি। অ্যান্সার মিলে যেতেছে। আচ্ছা, যাই হোক, আমি যদি পারি ইনশাল্লাহ আপনাকে আমি ক্লাস দিব। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকে না? তাহলে তারপরেও আপনি তাহলে ওই গ্রুপে দিয়ে দিয়েন। আচ্ছা, গ্রুপে দিয়ে দেবো মনে। আপনারা আবার শনিবার থেকে আর কি 100% ক্লাস পাইবেন। শনিবার থেকে 100% ক্লাস পাইবেন। এলা আমাদের যত সোমবার মনে, স্যার পরীক্ষা। শনিবার থেকে ক্লাস পেয়ে কি করবো? 27 তারিখ থেকে পরীক্ষা না? এক চ্যাপ্টার বাকি আছে না? সোমবারে পরীক্ষা। ঠিক আছে। আচ্ছা। সোমবারে পরীক্ষা না? আচ্ছা। আচ্ছা ভাই, থিওরির ব্যাপারে কিছু বলেন না, থিওরি তো মাথায় ঢুকতেছে না, থিওরি কিভাবে মাথায়, পড়লে। থিওরি এগুলা নিয়ে মানে আস্তে আস্তে পড়বেন। প্রথম হলো ডিরাইভেটিভসটা, থিওরি আপনি পড়া বুঝবেনই না। এগুলো আস্তে জি আস্তে পইরা তারপর আপনার ইয়া করতে হইব। কারণ আপনারা তো আইসে লাস্টের দিকে। যদি প্রথম দিক দিতেন তো আমি থিওরি টিওরি একবারে পড়ায় একবারে চ্যাপ্টারে ক্লিয়ার করে দিতাম। প্রথম আপনার ডাইরেক্ট অঙ্ক করাইতাম, প্রথমে একটা বা দুইটা ক্লাস থিওরি হইতো, তারপরে যে আমি অঙ্কে যাইতাম। ওই আলোচনা করলে আপনাকে থিওরি টিওরি সব হয়ে যেত। এখন চেষ্টা করেন প্রিভিয়াস ইয়ার বোর্ডগুলো থিওরিগুলো পড়তে, বইটা আপনি চেষ্টা করেন কভার করতে। ঠিক আছে।
বিগত 5 বছর পড়লে মোটামুটি। করেন মোটামুটি 50-50% আপ কমন পাইবেন, আর 20% 30% আনকমন পাইতে পারেন। ঠিক আছে, 50% উপরে কমন পাইবেন, 50 থেকে 60% কমন পাইবেন প্রিভিয়াস এর কোশ্চেন পাঁচ গুলো বছর পড়লে। পড়লে। ঠিক আছে, তবে প্রিভিয়াস আচ্ছা। এর কোশ্চেনও তো অনেক। 2014 সাল থেকে হিসাব করে দেখেন, 14 সাল থেকে 2021 জি। মনে হয় 21। অনেক কোশ্চেন হয়ে গেছে গা। আগে আসলে 2014 থেকে মনে হয় 19 পর্যন্ত আসলো, যে ব্যাচটা আর পড়াইছে রিপিট আগে। প্রশ্ন কম হয়েছে। হ্যাঁ, রিপিট প্রশ্ন কম হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো আমি স্টপ করলাম, হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।